খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। পমফ্রেট মাছের একটা রেসিপি দেখে নাও কিভাবে করছি। এইটা পমফ্রেট মাছকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মাছ দেখো একটুখানি করে কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। এর মধ্যে একটু লেবু, লঙ্কা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা বাটতেও পারো, গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা বেটে, রসুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানটায় মশলাগুলো বেটেছিলাম, আর এই যে লঙ্কা বাটা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে, কাঁচা লঙ্কা বাটা বলো আর শুকনো লঙ্কা বলো। ভালো করে মেখে টেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। মেখে রেখে হাতটা কিন্তু জ্বালা করে, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুয়ে নিই। মশলাটা তেলের উপরে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো যাতে পেঁয়াজের রসুনের গন্ধটা একটু চলে যায়, তা নাহলে পেঁয়াজ বাটার একটা গন্ধ থাকে জানো। সেই জন্য ভালো করে কষিয়ে নিয়েছি, তেল মশলাগুলো একদম ভালো করে মিশে গেছে। এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি যাতে একটু লাল লাল হয়, লাল লাল হলে দেখতে ভালো লাগে, সেই জন্য আমার ছেলে পছন্দ করে। আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, মশলাটাকে সাইড দিয়ে একটু সরিয়ে নিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু এই ছোটো কড়াইতে হয়নি, তারপর আমি একটা বড় কড়াইতে ট্রান্সফার করলাম। এই দেখো বড় একটা কড়াইতে দিয়ে দিলাম। যেইভাবে প্রথমে মাছগুলো দিয়ে উপরে মশলাটা দিয়ে দিয়েছি, আবার মাছটা এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টো করে দেবো। অবশ্যই আমি এটাকে ঢাকা দিয়ে করেছি।